আল্লাহ পাকের অনেক বড় ইহসান, অনেক বড় দয়া যে আমাদেরকে তার ইবাদত করবার জন্য সুযোগ দিয়েছেন, তার কদমে সেজদার জন্য সুযোগ দিয়েছেন। এই পৃথিবীতে চব্বিশ হাজার, কেউ বলেছেন 50,000, সর্বোপরি কেউ বলেছেন 84 লক্ষ জাতিকে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। যা এই জমিনে আছে এই পরিমাণ সৃষ্টি মাটির নিচেও আছে, এই পরিমাণ সৃষ্টি উপরেও আছে। এত এত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, পয়সা রোজগারের জন্য, কামাই ইনকামের জন্য শুধুমাত্র কেবলমাত্র দৌড়ায় মানুষেরা। ঘর বানাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, পয়সা ইনকাম করতে হবে। শুধুমাত্র এই দুনিয়ার পিছনে দৌড়ায় শুধু মানুষেরা। আমি জানতে চাই, তাহলে কি বাকি পৃথিবীর যত প্রাণী আছে সব না খেয়ে মারা যায়? কথা বলেন না? সবাই খেতে পারে? সবাই খেতে পারে, সবাই খেয়েই মরে। আল্লাহ তাআলা পুরা সৃষ্টির যত সৃষ্টি তৈরি করেছেন সবার রিজিকও তৈরি করেছেন, কিন্তু শুধু মানুষই বুঝলো না। সব প্রাণীরাই তাদের রিজিক পায়, শুধু মানুষ মনে করেছে তার রিজিক বোধহয় অন্য কাউরে দেওয়া হবে। এই জন্য এই রিজিকের জন্য তো মারামারি। আপনারা জানেন, যাদের গ্রামের বাড়িতে তাল গাছ আছে বা কোনোদিন দেখেছেন তাল গাছের মাথায় কোন পাখি বাসা বানায়? বলেন, বাবুই পাখি। আপনাদের কি মনে হয় পৃথিবীতে অনেক সিডর আসে, ঝড় তুফান আসে, সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে পড়ে যায়, বাবুই পাখির বাসা একবারে ভেঙ্গে রাস্তায় পড়ে গিয়েছে? আপনারা দেখেছেন? কেন? এ তো একটা গাছের পাতায় ঘর বানিয়েছে, পাতা দিয়ে, ছোট ছোট পাতা দিয়ে ভাঙতে পড়ে গেছে। দেখেছেন? ঝড় তুফানে তো আপনি শেষ, আপনার ঘর বিল্ডিং ভেঙে যাচ্ছে, তার ঘর পড়ে যেতে দেখেছেন? কথা বলেন। কারণ কি? তার বিশ্বাস কার উপরে? আল্লাহ। এই যে একটা পাতার মধ্যে আমি সুন্দর তুলি দিয়ে আমি একটা ঘর বানালাম, তার ঘর যারা দেখেছেন, ঘরটা যারা ভেঙ্গে দেখেছেন, জানি না কে দেখেছেন কিনা, কয়েকটা স্তর দেখবেন ঘরের, কয়েকটা স্তর। বের হওয়ার রাস্তা একটা, ঢুকবার রাস্তা আরেকটা, ছোট ছোট ঘর আছে ভিতরে তালা তালা দেওয়া। সুবহানাল্লাহ বলুন। সে কি বুয়েটে পড়েছিল? কোন ইউনিভার্সিটিতে? কেউ তাকে শিক্ষা দিয়েছে? এই পৃথিবীর কেউ শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? তার কি ক্ষেত খামার আছে? অফিস আদালত আছে? কোনো জায়গায় চাকরি করে? না খেয়ে মরতে শুনছেন? আপনারা শুনছেন কোনোদিন যে বাবুই পাখি না খেয়ে মরে গেছে? আপনাদের জানা আছে যে বিশাল বড় বড় প্রাণী পানিতে আছে, এরা না খেয়ে মরে গেছে? মরে যায়নি। বরং এই পৃথিবীতে যেই বনে হরিণ থাকে না, সেই বনে বাঘও থাকে না। আপনাদের মনে হয় এটা সত্য? যেখানে দেখবেন বাঘ নাই সেখানে হরিণও পাবেন না, আর যে বনে হরিণ আছে মনে করবেন সেখানে বাঘও আছে। এর অর্থ দাঁড়ালো, আপনি অনুকূল আবহাওয়ায় চলতে পারবেন, প্রতিকূল আবহাওয়ায় যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি সফল। এই পৃথিবীতে চলবার পথে আমাদের হাজারো বাধা আসবে, শিরকির বাধা, বিদাতির বাধা,
কুফুরের বাধা, হারামের হাতছানি আমাদের সামনে আসবে। এর বিপরীতে যদি আমরা ন্যায়, ইনসাফ এবং আমানতদারির পথে চলতে পারি, তখনই আমরা জান্নাত লাভ করতে পারব। কথা বুঝতে পেরেছেন? আপনি শুধু শুধু তসবিহ পড়ে পড়ে জান্নাতের আশা করলেন, আপনি চিন্তা করলেন কেমনে? আপনার বাধা আসবে না, আপনি বাধার মোকাবেলা করবেন না, শুধু তাসবিহ পড়ে পড়ে জান্নাতে চলে যাবেন, এই চিন্তা আমরা করি কেন? এই জন্যে এই পৃথিবীতে আমাকে আপনারা বলেন, যেই বনে বাঘ আছে, যেই বনে হিংস্র প্রাণী সিংহ আছে, এই বনে সব প্রাণী আছে, সব আছে, ওই জায়গায় হরিণও থাকে। আপনারা আমাকে বলেন, সব হরিণ কি বাঘ খেয়ে ফেলে? কথা বলেন না কেন? বাঘ খেতে পারে না। মনে রাখবেন, হাতি বিশাল বড় একটা প্রাণী, যার পায়ের নিচে পিষ্ট করে আমাদেরকে মেরে ফেলতে পারে। কিন্তু এত বড় প্রাণী, সেও যদি ভুল রাস্তায় চলে আর তার পিঠে অথবা তার কানে যে হাতি পা দিলে পিপিলিকা মরে যায়, ওই পিপিলিকাকে যদি সে কান পর্যন্ত উঠতে দেয়, তাহলে হাতিও ঠিক মতো আর চলতে পারবে না। কথা বলেন না কেন? অথচ প্রাণীটা ছোট না বড়? এই পিপিলিকা ছোট না বড়? বোঝা গেল। আপনি কাউকে এত উপরে উঠাবেন না, মাথায় উঠাবেন না যেখান থেকে আপনি নামাতে পারবেন না। যাকে যার স্তর আছে সেই জায়গা পর্যন্ত রাখেন, আর আল্লাহর উপরে বিশ্বাস করে চলেন, তাহলে জিন্দেগি তো আপনি চলতে পারবেন, আখেরাতেও চলতে পারবেন। কিন্তু আজকালকে দেখা যায় এই সমাজে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনে, আল্লাহ রসুলকে চিনে, দ্বীনকে চিনে, আজকে সমাজে তাদের সম্মান নাই। আর যেই লোকটার এই সমাজে কোনো দাম থাকবার কথা ছিল না, সব থেকে সোসাইটির নিম্ন শ্রেণীর মানুষ, তার পয়সা আছে অথবা ক্ষমতার প্রভাব আছে, এখন সে সবকিছুর মালিক হয়ে বসে রয়েছে। কথা বলেন না কেন? এইভাবে চলতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে দ্বীন শিক্ষা দিয়েছেন পুরো জাতিকে। কোরআন যদি কোনো মানুষের কাছে পৌঁছে যায়, শুধুমাত্র কোরআনের শিক্ষা যদি মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং এই পুরা জাতির চরিত্রের পরিবর্তনের জন্য, পুরা জাতিকে সংশোধন করবার জন্যে লাগবে আল কোরআন। কি লাগবে? সবাই বলেন আল কোরআন। কেন বললাম? সংক্ষেপ করে বলছি। আমি কোরআনে কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, সূরা তাহা 20 নম্বর সূরা তাহার যে আয়াত আমি পড়লাম, এখন আপনাদের সামনে 14, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোন ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। তাইলে আমরা এই চলার পথে ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ বলছেন, আনা ফা'বুদনি, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে, আমার কদমে তোমরা সালাত পড়ো। তাহলে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা স্মরণ করব কাকে? সবাই বলেন। দুনিয়ার চিন্তা আপাতত বাদ দেন। রাত দিন যে দুনিয়ার চিন্তা করতেছেন, বাবা আমি না করতেছি না যে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আপনি একবারে তসবিহ নিয়ে মসজিদে বসে থাকেন, বের হয়েন না, এটা বলছি না। আমি বলছি আপনি যে কাজগুলো করছেন দুনিয়ার, ওখানেও আল্লাহর কথা স্মরণে রাখেন, সব সময় আল্লাহকে স্মরণ রাখেন। আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা বাঁচব না, কেউ থাকবো না, আমিও না, আপনারাও না। কি নিয়ে কবরে যাবেন? এই জায়গায় তো কেউ কাউকে সাপোর্ট করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না।
এই দুনিয়ার রং ঢং চাকচিক্য জৌলস আনন্দ সব ফিকে হয়ে যাবে যখন আমাদেরকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে। জবাব যদি দিতে না পারি, এই জীবনের কোনো সফলতা নাই, কোনো সফলতা নাই। আপনি মনে করেছেন মাস্টার্স করেছেন আপনি সফল, আপনি বড় আলেম হয়েছেন আপনি সফল, আপনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন প্রফেসর আপনি সফল, আপনি একজন বড় ডাক্তার আপনি সফল, আপনি একজন বড় ইঞ্জিনিয়ার আপনি সফল, আপনি একজন বড় ব্যবসায়ী আপনি সফল। মনে রাখবেন, আপনি মরে দেখেন যতগুলার নাম বললাম একটাও কবরে যাবে না। কথা বলেন না কেন? আপনার জিন্দেগির কোনো সার্টিফিকেট কবরে যাবে? কথা বলেন না কেন? কবরে যাবে? আপনার আমার দুনিয়ার কোন হিসাব সম্পদ কবরে যাবে? কিছু নাই। জীবনকে পরিবর্তন করেন। আল্লাহ তাআলা তো ফেরাউনের দোয়াকেও রাত্রে কবুল করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়াকেও রাত্রে কবুল করেছেন। তোমাকে আমাকেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে মাফ করে দিতে পারেন। হযরত ওমর ফারুকের মতো মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কত বড় মানুষ যে রাসূলকে মারবার জন্য যেতে পারে, এই লোকটাকেও মাফ করেছেন কে? বলেন কে? আপনাকে আমাকে মাফ করবেন না? কথা বলেন না কেন? আল্লাহর কাছে আমরা বলতে পারি না, আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, আল্লাহর কাছে বলবার মতো বলতে পারছি না, এই জন্য আমাদেরই অবস্থা।